আজকের দিনে এই পৃথিবীর বেশিরভাগ মানুষই সুখী নয়। বর্তমান পৃথিবীর বেশিরভাগ মানুষই সুখী নয়। তুমি যদি তোমার আশেপাশে খেয়াল করো তাহলে দেখবে তোমার আশেপাশের বেশিরভাগ মানুষই সুখের সন্ধানে। হ্যাঁ, সকলে সুখের খোঁজে ব্যস্ত। আসলে কি বলতো, আমরা কেউই আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নই। আমরা কেউই আমাদের বর্তমানকে পছন্দ করি না। আরো একটা কারণ আছে, আর সেটা হচ্ছে চাহিদা। আমাদের জীবনের ইচ্ছের কোনো শেষ নেই। একটা পাওয়ার পরে নতুন কিছু খুঁজতে থাকি। তবে এটা কোনো অন্যায় নয়। ইচ্ছে থাকাটা কোনো অপরাধ নয়, কিন্তু সেটা পূরণ না হয় নিজেকে কষ্ট দেওয়াটা অপরাধ। হ্যাঁ, নিজেকে দুঃখ দেওয়াটা অপরাধ। দেখবে, এই পৃথিবীতে যার পা নেই সে শুধুমাত্র হাঁটতে চায়, যার পা আছে সে কোনো এক সাইকেল চায়, আর যার সাইকেল আছে সে কোনো এক বাইক চায়, আর যার বাইক আছে সে কোনো এক 4 হুইলার চায়, যার বড় 4 চাকার গাড়ি আছে সে হয়তোবা কোনো প্রাইভেট হেলিকপ্টার চায়। এখানেই শেষ নয়, যার হেলিকপ্টার আছে সে হয়তোবা কোনো এক বড় বিমান চায়। মানুষের চাওয়ার কোনো শেষ নেই, মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। হ্যাঁ, এই পৃথিবীর মানুষের চাওয়ার কোনো শেষ নেই। আজকের দিনের যুগটা একটু অন্যরকম। অনেক মানুষ আছে যারা হয়তোবা চাঁদে পর্যন্ত জমি কিনতে চায়। আমাদের চাওয়ার কোনো শেষ নেই। একটা পাওয়ার পরে নতুন কিছু চাইতে থাকি, আর সেটা পেয়ে যাওয়ার পরে আমাদের সেটার প্রতি গুরুত্বটা অনেক বেশি কমে যায়। হ্যাঁ, সত্যি বলতে এই পৃথিবীতে কেউ আমরা নিজের জায়গা থেকে সুখী নেই। আমরা কেউ আমাদের জায়গা থেকে সুখী নই, কেউ আমাদের অবস্থান থেকে সুখী নয়। আসলে কি, সুখী নেই বললে হয়তোবা একটু ভুল হবে। আমরা আমাদের সুখটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। হ্যাঁ, আমরা আমাদের সুখটাকে সঠিকভাবে অনুভব করতে পারি না। তুমি মানো আর নাই মানো, এটাই বাস্তব আর এটাই সত্য। তোমার কি মনে হয়, তুমি কি তোমার বর্তমান নিয়ে সুখী নও? যদি তুমি এমনটা ভাবো তাহলে এটাই তোমার ভুল ধারণা। হ্যাঁ, এটা তোমার অনেক বড় একটি ভুল ধারণা। আমি জানি না তুমি কে, তোমার আসল পরিচয় কি, তবে এতটুকু বলতে পারি, তুমি আজকের দিনটাকে কখনো না কখনো ফিরে পেতে চাইবে। তোমার কি মনে হয়, তুমি তোমার স্টুডেন্ট লাইফে যখন তুমি ছোট ছিলে তখন কি তোমার জীবনটা খুব ভালো লাগতো? তখন মনে হতো কখন বড় হব, কখন যে অনেক বড় হব, অনেক কিছু করব। কিন্তু আজকে কি মনে হয়, যদি সে ছোটবেলাটাকে আবার ফিরে পেতাম, যদি সে পেছনে ফেলে আসা দিনগুলোকে আরেকটিবার ফিরে পেতাম। ঠিক এমনটাই অনুভব হবে যখন তুমি একটার পর একটা দিন অতিবাহিত করতে থাকবে। এ বিষয়ে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই যে তুমি আজকের দিনটাকেও ফিরে পেতে চাইবে। একটা সময় পরে তুমি দিনটাকে ফিরে পেতে চাইবে। কোনো বৃদ্ধাকে জিজ্ঞাসা করো, সে যৌবনে ফিরতে চায়। কোনো যুবককে জিজ্ঞাসা করো, সে শিশুকালে ফিরে যেতে চায়। যে মৃত্যু সজ্জায় থাকে তাকে জিজ্ঞাসা করো, সে শুধুমাত্র সুন্দরভাবে বাঁচতে চায়। হ্যাঁ, এটাই আমাদের জীবন, এটাই আমাদের বাস্তবতা। আমরা কেউ আমাদের বর্তমান অবস্থান নিয়ে সুখী নয়, কেউ আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে সুখী নয়। আসলে সুখী নেই বললে হয়তোবা একটু ভুল হবে। আমরা আমাদের সুখটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আমরা আমাদের সুখটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। আসলে কি বলতো, এই পৃথিবীর যুগটা একটু অন্যরকম। এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। এখানে সবাই শুনতে নয়, দেখতে একটু বেশি পছন্দ করে। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, কখনোই চোখের পানি ফেলো না। না, কখনোই কান্না করো না, কখনোই কান্না করো না। এই পৃথিবীতে তোমার সমস্যাগুলো লোকের সামনে কখনোই প্রকাশ করতে যেও না, কখনোই প্রকাশ করো না। মানুষের সামনে প্রকাশ না করাটাই উত্তম, মানুষের সামনে প্রকাশ না করাটাই বেশি ভালো। তার কারণ এই পৃথিবীর মানুষ অন্য কারো দুর্বলতা দেখলে সুযোগের সদ্ব্যবহার করে। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করে। আমি জানি, আমি মানি, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, অনেক কিছু করতে বাধ্য করে। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি হয়তোবা তোমার সমস্যাগুলো সবার সামনে প্রকাশ করলে, তুমি হয়তোবা অনেকের সামনেই তোমার সমস্যাগুলি খুলে বললে, কিন্তু যাদের সামনে তুমি তোমার সমস্যাগুলো তুলে ধরছো, খুলে বলছো, তারা কি সত্যি তোমার সমস্যাগুলো সমাধান দেওয়ার যোগ্য কিনা? যদি এমনটাই হয় থাকে তাহলে প্রকাশ করো, তাহলে তাকে বলো। কিন্তু কখনোই চোখের পানি ফেলো না, না কখনোই কান্না করো না। হ্যাঁ, এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসে। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসে, আবার কখনো না কখনো খারাপ সময়টা চলেও যায়। এই পৃথিবীর প্রতিটা মানুষের জীবনেই আপ ডাউন আসে, আর তুমিও হয়তোবা এর বিকল্প নও। তোমার জীবনে হয়তোবা খারাপ পরিস্থিতি আসতে পারে, নয়তোবা কোনো না কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার জীবনটা অতিবাহিত হতে পারে। কিন্তু মনে রাখো, এই সময়টা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। না, এই সময়টা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে, পরিস্থিতিটাও বদলে যাবে। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। প্রতিটা মানুষের জীবনই পরিবর্তনশীল, আর নিঃসন্দেহে তোমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে, তোমার জীবনটাও বদলে যাবে, তোমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে বাধ্য। শোনো, তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসে, আর তুমি আমিও তার বিকল্প নয়। না, তুমিও তার বিকল্প নয়, আমিও তার বিকল্প নয়। আসলে কি বলতো, সমস্যা ছাড়া জীবন হয় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকে। হ্যাঁ, সমস্যা থাকলে সেটার সমাধানও থাকে। মনে করো তোমার জীবনে সে কঠিন মুহূর্তের কথা, সেটাও তো পরিবর্তন হয়ে গিয়েছে।
যদি সেটা পরিবর্তন হতে পারে তাহলে এটা কেন নয়, এটা কেন হবে না, এটাও পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, এটাও পরিবর্তন হয়ে যাবে। এই পৃথিবীর 99% সমস্যাই দীর্ঘস্থায়ী হয় না। হ্যাঁ, আমরা অযথাই দুশ্চিন্তা করি। তোমার কাছে অনুরোধ করব, কখনোই টেনশন করো না, কখনোই দুশ্চিন্তা করো না, কখনোই দুঃখ নিও না, কখনোই কষ্ট নিও না, কখনোই মন খারাপ করো না, কখনোই হতাশ হয় না। আর হ্যাঁ, কখনোই চোখের পানি ফেলো না, না, কখনোই চোখের পানি ফেলো না। তোমার চোখের জলের মূল্য অনেক বেশি, যাকে তুমি পৃথিবীর কোনো সম্পদ দিয়েই তুলনা করতে পারো না, যাকে তুমি এই পৃথিবীর সম্পদ দ্বারাই তুলনা করতে পারবে না। তাই কখনোই নিজের চোখের জল ফেলো না, কখনোই মানুষের সামনে নিজের দুর্বলতাগুলিকে জাহির করো না, না, কখনোই করো না। না, যার কারণে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, কখনো কি নিজেকে প্রশ্ন করেছো যে সে তার যোগ্যতা রাখে কিনা? শোনো, এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হলো চোখের পানি। হ্যাঁ, চোখের জল। যাদের জন্য তুমি নিজেকে কষ্ট দাও, তারা আদৌ সেটার যোগ্যতা রাখে কিনা। তাই অন্যের কথা ভেবে, অন্যের কথা শুনে কখনোই নিজেকে কষ্ট দিও না, না, কখনোই নিজের চোখের পানি ফেলো না, কখনোই জল ফেলো না। মনে রেখো, তোমার চোখের জলের মূল্য অনেক বেশি, যাকে পৃথিবীর কোনো সম্পদ দ্বারাই তুলনা করা যায় না, যাকে পৃথিবীর কোনো সম্পদ দ্বারাই তুলনা করা সম্ভব নয়। না, এই পৃথিবীটা একটু অন্যরকম, এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। আজকের দিনের পারিপার্শ্বিক পরিবেশটা একটু অন্যরকম। এই পরিবেশের উপরে নির্ভর করে তুমি কোথায় যাবে, তুমি কি করতে পারবে, তুমি কতটা করতে পারবে। আজকের দিনের পরিবেশটা একটু অন্যরকম। তাই তোমাকে বলি, নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যেখান থেকে মানুষ হিংসেটাই করতে পারবে, কখনোই তোমাকে ছুঁতেও পারবে না। নিজের দুর্বলতাগুলো কখনো অন্যের সামনে জাহির করো না, নিজের দুর্বল কথাগুলি কখনো অন্যকে খোলো বলো না, না, মন খারাপ করো না, দুশ্চিন্তা করো না, হতাশ হয় না। মনে রেখো, এই হতাশা তোমার একগুচ্ছ রোগের জন্মদাতা। হ্যাঁ, হতাশ হয় না, কখনোই চোখের পানি ফেলো না। মনে রেখো, তোমার এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে, তোমার এই আজকের সময়টাও বদলে যাবে। তাই নিজেকে সেই জায়গায় নিয়ে যাও যেখান থেকে গেলে তোমার পরিশ্রম করলেও কোনো কষ্ট হবে না। আর হ্যাঁ, তোমার আজকের দিনের যে সমস্যাগুলি আছে না, সেটা একটা সময় পরে গিয়ে আর থাকবে না। এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, এই পৃথিবীতে কোনো কিছু দীর্ঘস্থায়ী হবার নয়, এমনকি তোমার জীবনের সমস্যাটাও নয়। না, জীবনে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেলে জীবনটাকে কখনোই দুর্ভাগ্য মনে করো না, নিজেকে কখনোই হতাশাগ্রস্ত করে তোলো না, মন খারাপ করো না। পরিস্থিতি খারাপ আসতেই পারে, তবে সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। কষ্ট থেকে নিজেকে শিক্ষা নাও, খারাপ পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ শিক্ষাটাই হলো এই পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। খারাপ সময়টা আমাদের জীবনে আসা দরকার। হ্যাঁ, খারাপ সময়টা আমাদের জীবনে আসা দরকার, কারণ খারাপ সময় তো আমাদেরকে প্রকৃত মানুষ চিনিয়ে দেয়, কাছের মানুষ চিনিয়ে দেয়, আপন মানুষ চিনিয়ে দেয়। তাই কাছের মানুষ চেনার চেষ্টা করো, প্রকৃত মানুষ চেনার চেষ্টা করো, আপন মানুষ চেনার চেষ্টা করো। হ্যাঁ, জীবনটা এমন ভাবে অতিবাহিত করো যেন না শেষে তোমাকে আফসোস করতে হয়, যেন শেষ মুহূর্তে তোমাকে গিয়ে আফসোস করতে না হয়। এই সময়টাও পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, নিঃসন্দেহে তোমার জীবনটাও বদলে যাবে। তাই জীবনটাকে সেরকম ভাবে অতিবাহিত করো, যেমন ভাবে অতিবাহিত করলে শেষে তোমার আর আফসোস থাকবে না, তোমার কোনো দুঃখই থাকবে না। তাই পরিস্থিতি যত খারাপই হোক না কেন, কখনোই কান্না করো না, কখনোই দুঃখ নিও না, কখনোই মন খারাপ করো না। আমি জানি না তুমি যার কাছে তোমার দুঃখগুলি বলছো সে সেটার সমাধান দিতে পারবে কিনা, আমি জানি না। তবে যদি সমাধান দিতে পারে, তাহলে তার কাছে সেই সমস্যাটি খুলে বলো, তার কাছে সেই সমস্যাটি বলো, যেন সে তোমার সমাধান এনে দিতে পারে। হ্যাঁ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।